আমি প্রোডাক্টটা নিয়ে কমপ্লেনটা করেছি, সেই প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে নয়। এবং আমি সবসময় চাইবো যে আমাদের সাংবাদিকরা এবং আমাদের যে মহিলা এবং পুরুষ ভাই বোনেরা আছেন যারা কমেন্টস করেন, আপনারা কমেন্টসের ব্যাপারে অনেক সচেতন থাকবেন। প্রত্যেকের বাসায় ভাই বোন বাচ্চারা আছেন, ভাস্তি বলেন ভাগ্নি বলেন আছেন, তো তাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার বাইরের যখন একটা মানুষকে কোনো বাজে মন্তব্য করবেন, ওটা কিন্তু নিজের ঘরে একদিন ফেরত আসবে। আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বাস করি, নারীর প্রতি সহিংসতাটা আমরা কখনোই পছন্দ করি না। আমরা অনেক দিন লাগবে আমাদের নারী এবং পুরুষের সমতায় আসতে। তো যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমি অভিযোগ করেছি। আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে, দ্যাটস ফাইন উইথ মি। বাট আমাকে সানভিজ বাই তনির মতন একজন এন্টারপ্রেনার কি বলবে, এবং সেই ভয়ে আমি এভাবে আসবো। আমি এসেছি তাকে, সে যেন ডিমোটিভেটেড না হয় এই একটা অভিযোগের দ্বারা। তার মতো একজন এন্টারপ্রেনার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করে এবং একজন ওয়েমেন হিসেবে মাথা উঁচু করে যেন সে কাজ করতে পারে। আমি এই জন্যই এসেছি যে তাকে আমি যেন আমার এই অভিযোগের কারণে কালকে যেভাবে তাকে আজে বাজে মন্তব্য করা হয়েছে, এইটা আমি একদম নিতে পারছিলাম না। একজন কমেন্ট লিখতেছে কিছু মানুষ, যে এখানে আমি বলি, এখানে আমি কিছু কমেন্ট দেখলাম যে অনেকে লিখছেন যে ওনারা টাকা খাইছে আমার থেকে, টাকা খায় এসব বলতেছে, এবং ওনাকে দালাল বলছেন, অনেক কিছু আপনারা লিখতেছেন। কিছু মানুষের আসলে কাজ নাই। আমি আপনাকে বলি, যেহেতু আমার স্টাফের এখানে একটা ভুলের জন্য বা আমাদের ইয়ের জন্য এখানে আমরা একটা জরিমানাও দিয়েছি। তো জরিমানার টাকাটা কিন্তু উনি 25% পেয়েছিলেন, কিন্তু উনি এতটাই মানে আমি বলবো, আমি আপনার কাছে এতটাই, উনি এতটাই অমায়িক একজন মানুষ। এই যে দেখেন, একটা ভোক্তা অধিকারের খাম, জরিমানার টাকাটা উনি ফেরত দিয়ে দিয়েছে। তো ওনাকে কেন টাকা খাইছে, ঘুষ খাইছে, এসব কেন বলতেছেন? মানে আপনারা এত জাজমেন্টাল না। শুনেন, কোনো কোম্পানি, আড়ংয়ের মতো একটা বড় কোম্পানির নামে কতবার কমপ্লেন করছে আপু? বাংলাদেশের এমন কোনো একটা কোম্পানি আছে, বাটা, অ্যাপেক্স, এমন কোনো কোম্পানি আছে যে কমপ্লেন দেয়? যারা এগুলো বলছে না, মানে ওনাদেরকে কিন্তু এটা ক্লিয়ারলি বললাম যে যা খুশিটা কমেন্ট করা, যাচাই না করে কমেন্ট করে মানুষকে একটা আইনত অপরাধ, এটা একটা সাইবার ক্রাইম, ওদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত।